অহিংসা ও সহনশীলতা। অন্য জীবের প্রতি সহানুভূতি, করুণা ও সহনশীলতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোয়ান্টাম ফিজিক্সে যে ধারণা পাওয়া যায় সেটা কিছুটা ব্রহ্মের কনসেপ্টের সঙ্গে মেলে। বেদে ঈশ্বরের ধারণা অত্যন্ত গভীর, দার্শনিক এবং মাল্টি ডাইমেনশনাল। ঋগ্বেদে যেমন বলা হয়েছে, একং সদীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীগণ তাকে নানা নামে অভিহিত করেন। শিব পুরাণে তপস্যা ও আত্মজ্ঞানকে ঈশ্বর প্রাপ্তির পথ বলা হয়েছে। সব মিলিয়ে বেদান্ত দর্শন যেটা আমাদের বলে সেটা হচ্ছে নিজেকে চিনে নাও, তাহলেই মুক্তি। হ্যালো এন্ড ওয়েলকাম টু জিনিয়াস মাইন্ডসেট 3.1। আজকের দিনে হিন্দু ধর্ম নিয়ে অনেক কিছু হচ্ছে, হিন্দু ধর্মকে কেন্দ্র করে অনেক কিছু হচ্ছে। কিন্তু হিন্দু ধর্ম তো শুধু হিন্দু ধর্ম নয়, হিন্দু ধর্ম একটা হিন্দু জীবন দর্শন, একটা বিশেষ জীবন দর্শন এবং সংস্কৃতি। তো এই হিন্দু ধর্ম কারোর একার নয় বা বিশেষ কিছু সম্প্রদায়ের নয়। এই হিন্দু ধর্ম আমরা যারা এই পরিসরের মধ্যে বসবাস করেছি বা আমাদের পূর্বপুরুষরা বসবাস করেছেন, আমরা আমাদের সকলেরই এই হিন্দু ধর্ম। তো এই হিন্দু ধর্ম এক্স্যাক্টলি ঠিক কি এবং হিন্দু ধর্ম বা হিন্দু দর্শন এক্স্যাক্টলি কি বলেছে বা কি কি বলছে বা পরবর্তীকালে এগুলো কিভাবে চেঞ্জ হতে হতে গেছে, সেটা আমাদের জানাটা খুবই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে আজকের এই সময়ের পরিপ্রেক্ষিতে, এই সময়ে দাঁড়িয়ে। তাই চলুন আজকে আমরা একটু ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দেখি তো যে অ্যাকচুয়ালি হিন্দু ধর্ম ব্যাপারটা ঠিক কি। আমার মনে হয় হিন্দু ধর্ম কি সেটা অন্যের মুখ থেকে ঝাল না খেয়ে নিজে নেড়ে চড়ে ঘেঁটে একটু পড়াশোনা করে দেখলে সেটা দেখাটা ভালো। ওই কেউ এসে বলবে কাকে কান টেনে নিয়ে গেছে আর আমি অন্যের সঙ্গে সঙ্গে কাকের পেছনে দৌড়বো, নিজে হাত দিয়ে দেখবো না কাকে সত্যি আমার কানটা টেনে নিয়ে গেছে কিনা বা কানটা আমার আছে না চলে গেছে, এটা না দেখে যে যা বললো আমি তার পেছনে ছুটে সেই কাজটা করতে শুরু করে দিলাম, এইটা আমার মনে হয় একেবারেই উচিত না। হিন্দু ধর্ম তো আমারও আপনারও, তাহলে আমরাও কেন হিন্দু ধর্ম নিয়ে একটু নেড়ে চেড়ে ঘেঁটে দেখবো না যে আমাদের যে সমস্ত হিন্দু ধর্ম নিয়ে যে সব কথাবার্তা বলা হচ্ছে বা আমাদের চারপাশে যেসব কাজকর্ম করা হচ্ছে সেই সব কাজকর্মগুলো ঠিক না ঠিক না, এই কাজকর্মগুলোকে এবং এই সব কথাবার্তাগুলোকে আমরা কতটা নেব আর কতটা বর্জন করব। তো চলুন তো আজ একটু নেড়ে চেড়ে একটু ঘেঁটে দেখা যাক ব্যাপারটা ঠিক এক্স্যাক্টলি কি কি হয়েছে, ব্যাপারটা কে কতটা সত্যি কথা বলছে, কে এটা নিয়ে কি করছে, কে এটাকে বদলে পাল্টে অন্য কিছু আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছে। চলুন আজ একটু দেখা যাক। মানে যে যা খুশি বলে যাবে, যে যা খুশি করে যাবে, আর আমরা হিন্দু ধর্মের নামে আমাদের ধর্ম, আমাদের পূর্বপুরুষের ধর্ম, আমাদের জীবন দর্শন, আমাদের সংস্কৃতি, এই জিনিসটাকে নিয়ে আর আমরা সেটা চুপচাপ মুখ বুঝে মেনে নেব, আমরা কিছু জানি না এটা করবো, তার চেয়ে আমরা নিজেরাই একটু চর্চা করি না। তো আমরা আজকে একটু হিন্দু ধর্ম নিয়ে চর্চা করব। চলুন দেখা যাক কি আছে আমাদের হিন্দু ধর্মে। হিন্দু ধর্ম বিশ্বের প্রাচীনতম এবং তৃতীয় বৃহত্তম ধর্মগুলির একটি। এটি মূলত ভারতীয় উপমহাদেশে তৈরি হয়েছে এবং আজও
ভারত, নেপাল সহ বিশ্বের নানা প্রান্তে কোটি কোটি মানুষের জীবনের অংশ হয়ে দাঁড়িয়েছে। হিন্দু ধর্ম মূলত বৈদিক যুগে প্রায় খ্রিস্টপূর্ব 1500 অব্দে শুরু হয়েছিল। বিশ্বের প্রাচীনতম ধর্মগুলির একটি হিসেবে এটি কোনো একক ব্যক্তি দ্বারা প্রতিষ্ঠিত নয়, অর্থাৎ এর একজন কোনো প্রবক্তা নেই হিন্দু ধর্মের, বরং এটি সহস্রাব্দ ধরে বিকশিত একটি জীবন দর্শন ও সংস্কৃতি। হিন্দু ধর্মের সূত্রপাত হয় ভারতের সিন্ধু সভ্যতা ও বৈদিক যুগে প্রায় 4000 বছর আগে বা তারও আগে। বেদ, উপনিষদ, পুরাণ, রামায়ণ, মহাভারত ইত্যাদি গ্রন্থের মাধ্যমে মূলত এই হিন্দু ধর্মের ধারণা এবং আচার অনুষ্ঠান তৈরি হয়েছে। ঋষি মুনিরা যেমন ঋষি বশিষ্ঠ, বিশ্বামিত্র, যাজ্ঞবল্ক্য, ব্যাসদেব এই সমস্ত ঋষি মুনিরা হিন্দু ধর্মের চিন্তা ও দর্শন এবং আধ্যাত্মিক ভিত্তিকে গড়ে তুলেছেন। যেহেতু হিন্দু ধর্ম কোনো একক ব্যক্তির দ্বারা প্রবর্তিত নয়, তাই বলা যায় এটি মানব সভ্যতার প্রাচীন জ্ঞানের এক স্বাভাবিক বিকাশ। অন্তত পণ্ডিতরা তাই মনে করে থাকেন। মূলত 3 জন দেবতাকে হিন্দু ধর্মে পুজো করা হয়: ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা হলেন সৃষ্টিকর্তা, বিষ্ণু হলেন পালনকর্তা এবং শিব হলেন সংহারকর্তা। এদের ত্রিমূর্তি বলা হয়। এছাড়াও লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, কালী, গণেশ, হনুমান দেবদেবীর পুজো প্রচলিত আছে। হিন্দু ধর্মের মূল দর্শন হচ্ছে এক ধর্ম, যেখানে ন্যায় ও কর্তব্য করার কথা বলা হয়েছে। দ্বিতীয়ত কর্ম, যেখানে কাজ ও তার ফল সম্পর্কে বলা হয়েছে। তৃতীয়ত সংসার, যেখানে জন্ম মৃত্যুর চক্র নিয়ে কথা বলা হয়েছে। এবং চতুর্থত মোক্ষ, মুক্তি বা পরম জ্ঞানই এই অংশের প্রাপ্তি। হিন্দু ধর্মের মূল কথা এক কথায় বলা খুব কঠিন, কারণ এটি বিশ্বের প্রাচীনতম এবং সবচেয়ে বৈচিত্র্যময় ধর্মগুলোর মধ্যে একটি। তবুও হিন্দু দর্শনের মূল ভাবনা কয়েকটি প্রধান নীতিতে তুলে ধরা যায়। সেগুলো কি? আসুন একটু দেখে নিই। প্রথমত, এক হচ্ছে ব্রহ্ম। হিন্দু ধর্মে বিশ্বাস করা হয় এই জগতের সবকিছুর উৎস, মূল ও চরম সত্য হল ব্রহ্ম। এটি এক সর্বব্যাপী, চিরন্তন, নিরাকার ও অনন্ত শক্তি, যা সব প্রাণীর মধ্যেই বিরাজমান। দ্বিতীয় হচ্ছে আত্মা। প্রত্যেক জীবের মধ্যে একটা স্বর্গীয় বা ডিভাইন সত্তা আছে, যাকে বলা হয় আত্মা। এখানে বলা হয়, বিশ্বাস করা হয় আত্মা অমর, এটি ব্রহ্মেরই অংশ। তাই সব প্রাণীর মধ্যে একাত্মতা আছে। অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, এবং তত্ত্বমসি, অর্থাৎ তুমি সেই। এই উপলব্ধি মূল জ্ঞান হিন্দু ধর্মের বা হিন্দু দর্শনের। এরপরে হচ্ছে কর্ম। প্রত্যেক কাজের একটা ফলাফল আছে। ভালো কাজ করলে ভালো ফল পাবে, আর মন্দ কাজ করলে মন্দ ফল পাবে। এই কর্মফল নীতি হিন্দু ধর্মের একটা কেন্দ্রীয় বিশ্বাস। এরপরে আছে সংসার ও পুনর্জন্ম। আমরা প্রত্যেকটি জীবই আত্মা জন্ম মৃত্যুর চক্রে বারবার করে আবর্তিত হই। এক জীবনে করা কর্মের ফলেই পরবর্তী জন্ম নির্ধারিত হয় বলে হিন্দু ধর্মে বা দর্শনে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মে পুনর্জন্মে বিশ্বাস করা হয়। পঞ্চমত, মোক্ষ। হিন্দু ধর্মের চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ, অর্থাৎ
জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি। মোক্ষ অর্জন করা মানে আত্মা ব্রহ্মের সঙ্গে মিলিত হওয়া, চরম শান্তি ও জ্ঞানের অবস্থায় পৌঁছানো। আর এরপরে রয়েছে ধর্ম। ধর্ম মানে কর্তব্য, ন্যায়, সত্য ও নৈতিক আচরণ। প্রত্যেক ব্যক্তির ধর্ম আলাদা। বয়স, সমাজ, পেশা, জীবনের পর্যায়ের উপর নির্ভর করে তা নির্ধারিত হয় বলে হিন্দু ধর্মে ও হিন্দু দর্শনে বিশ্বাস করা হয়। হিন্দু ধর্মের প্রধান একটা ধারণা হচ্ছে, প্রধান একটা কনসেপ্ট হচ্ছে অহিংসা ও সহনশীলতা। অন্য জীবের প্রতি সহানুভূতি, করুণা ও সহনশীলতা হিন্দু ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বভূতে ব্রহ্ম দর্শন করাই হলো হিন্দু ধর্মের মূল কথা। অর্থাৎ সব প্রাণীতে, সব কিছুর মধ্যে ঈশ্বরকে দেখা এবং সত্য, ন্যায়, প্রেম ও জ্ঞানের পথে চলা। উপনিষদে ঈশ্বরের ধারণা অত্যন্ত গভীর ও দার্শনিকভাবে উপস্থাপনা করা হয়েছে। তবে তা একেশ্বরবাদী ধর্মগুলোর মতো নয়। উপনিষদ ঈশ্বরের অস্তিত্ব স্বীকার করে, কিন্তু সেই ঈশ্বর কোনো ব্যক্তিগত বা রূপধারী সত্তা নয়, বরং পরম, সর্বব্যাপী, অদ্বৈত চেতনাত্মা। একটু বিস্তৃতভাবে দেখলে ব্যাপারটা বোধগম্য হবে। উপনিষদের ঈশ্বর হচ্ছে ব্রহ্ম। উপনিষদের মূল ধারণা হলো ব্রহ্ম, যা হলো সর্বব্যাপী, অপরিবর্তনীয় ও চিরন্তন সত্য। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্ম সত্য, জ্ঞান এবং অনন্ত। এই ব্রহ্ম কোনো ব্যক্তি বা দেবতা নয়, সে হলো সর্ব অস্তিত্বের মূল সত্তা, যা থেকে সবকিছু উদ্ভূত হয়েছে এবং যার মধ্যে সব ফিরে যায়। উপনিষদ বলে অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম। বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে তত্ত্বম তসি, তুমি সেই। বলা হয়েছে ছান্দোগ্য উপনিষদে, অর্থাৎ ব্যক্তিগত আত্মা এবং সর্বব্যাপী ব্রহ্ম আসলে এক। এই ধারণা থেকেই অদ্বৈত বেদান্তের জন্ম, যে দর্শনে ঈশ্বর ও জীবের কোনো আলাদা সত্তা বা অস্তিত্ব নেই। কিছু উপনিষদে, যেমন শ্বেতা শতর উপনিষদ, সেখানে ঈশ্বরকে কিছুটা ব্যক্তিগত রূপে দেখা হয়েছে। যেমন এক ঈশ্বর সকল জীবের মধ্যে গুপ্তভাবে বিরাজমান। এখানে ঈশ্বরকে বিশ্বনিয়ন্তা, স্রষ্টা, পালনকারী হিসেবে দেখা হয়েছে, যা পরবর্তী সময়ে ভক্তি ও ঈশ্বরবাদী হিন্দু ধর্মের ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। উপনিষদ ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে না, বরং ঈশ্বরকে সর্বব্যাপী, অদৃশ্য, নিরাকার ও পরম সত্য হিসেবে ঘোষণা করে। তবে এই ঈশ্বর কোনো সৃষ্টিকর্তার প্রতিভু বা প্রভু নয়, বরং এই ঈশ্বর সবার মধ্যেই আছে। তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। এইরকমই একটা ধারণা আমরা পাই। বেদে ঈশ্বরের ধারণা অত্যন্ত গভীর, দার্শনিক এবং মাল্টি ডাইমেনশনাল। ঈশ্বর শব্দটি নিজেই বেদে খুব কম ব্যবহৃত হয়েছে, তবে দেবতা, ব্রহ্ম, আত্মা ইত্যাদি ধারণার মাধ্যমে ঈশ্বর তত্ত্ব প্রকাশ পেয়েছে। বেদের অন্যতম মৌলিক শিক্ষা হল সত্য এক, এবং সেই এক সত্যকে বিভিন্ন নামে ডাকা হয়।
ঋগ্বেদে যেমন বলা হয়েছে একং সদীপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সত্য এক, জ্ঞানীগণ তাকে নানা নামে অভিহিত করেন। ঋগ্বেদে অগ্নি, ইন্দ্র, বরুণ, মিত্র, সোম প্রভৃতি বহু দেবতার স্তব আছে। তবে এই সব বহু দেবতা উপাসনার মূলে এক ঈশ্বরের নানা রূপের আরাধনা নিহিত আছে। একে বলা হয় হেনোথেইজম, অর্থাৎ এক এক সময় এক এক দেবতাকে সর্বশ্রেষ্ঠ বলে কল্পনা করা হয়। উপনিষদে বলা হয়েছে অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি ইত্যাদি মহাবাক্য। এর মধ্য দিয়ে বোঝানো হয়েছে যে ব্যক্তিগত আত্মা বা সার্বজনীন আত্মা এক ও অভিন্ন। ঈশ্বর কোনো বাইরের সত্তা নন, বরং তিনি প্রত্যেক জীবের অন্তরেই বিরাজমান। বেদের ঈশ্বর সর্বজ্ঞ অর্থাৎ সবকিছু জানেন, সর্বশক্তিমান অর্থাৎ সবকিছুই করতে পারেন এবং সর্বব্যাপী এবং সর্বত্র তিনি বিরাজ করেন। তিনি অনাদি এবং অনন্ত, তার কোনো জন্ম বা মৃত্যু নেই। তিনি রূপরহিত, কিন্তু ইচ্ছে করলে রূপ ধারণ করতে পারেন। বেদে ঈশ্বর ধারণা 3 স্তরে দেখা যায়। ঋগ্বেদিক স্তরে প্রকৃতির শক্তিরূপে দেবতা, যেমন অগ্নি, ইন্দ্র, বরুণ, এইসব দেবতাদের। যজুর ও সামবেদে এক ঈশ্বরের বিভিন্ন প্রকাশ, আর উপনিষদে ব্রহ্ম, যিনি কিনা একমাত্র নিরাকার, চৈতন্যময় এবং সর্বব্যাপী সত্তা। ভগবদ গীতায় ঈশ্বরের ধারণা ভারতীয় দর্শনের এক অনন্য দার্শনিক দৃষ্টিভঙ্গি প্রকাশ করে। গীতায় ঈশ্বরকে এমনভাবে ব্যাখ্যা করা হয়েছে যিনি কিনা সর্বত্র বিরাজমান, সর্বশক্তিমান এবং একই সঙ্গে ব্যক্তিগত এবং অব্যক্ত রূপে উপলব্ধ। গীতায় কৃষ্ণ অর্জুনকে বলেন অহং সর্বস্ব প্রভাব মত্ত সর্বং প্রবর্ততে, অর্থাৎ আমি সবকিছুর উৎস, আমি সবকিছু পরিচালনা করি। এই বক্তব্য থেকে বোঝা যায় ঈশ্বর শুধু সৃষ্টিকর্তা নন, তিনি পালনকারী এবং সংহারকারী। প্রকৃতির সব কার্যকলাপ তাঁর থেকেই উদ্ভূত। গীতায় ঈশ্বরকে দুভাবে প্রকাশ করা হয়েছে। সগুণ ঈশ্বর, যিনি কৃষ্ণ রূপে জীবের সঙ্গে সম্পর্ক স্থাপন করেন, দয়া, প্রেম, করুণা ও পথপ্রদর্শক হিসেবে কাজ করেন, এবং নির্গুণ ব্রহ্ম, তিনি রূপহীন, গুণহীন, সর্বত্র বিরাজমান এক চেতনা। গীতায় বলা হয়েছে জ্ঞানহীনরা মনে করে আমি শুধুই ব্যক্তি রূপে আছি, কিন্তু আমি অব্যক্ত। গীতায় বলা হয়েছে প্রত্যেক জীব ঈশ্বরেরই অংশ। জীব ঈশ্বর থেকে বিচ্ছিন্ন নয়, বরং তাঁরই প্রকাশ বা অঙ্গ। পার্থক্য শুধু এই যে জীব সীমাবদ্ধ আর ঈশ্বর অসীম। গীতায় ঈশ্বরের সঙ্গে মিলন অর্জনের পথ হিসেবে ভক্তি, জ্ঞান ও কর্মযোগ, এই 3টি পথের কথা বলা হয়েছে। কিন্তু কৃষ্ণ বলেন ভক্তির মাধ্যমে আমাকেই সম্পূর্ণভাবে জানা যায়। 11 অধ্যায়ে কৃষ্ণ অর্জুনকে তার বিশ্বরূপ দেখান, যেখানে তিনি সমগ্র বিশ্ব, কাল, সৃষ্টি ও সংহার সবকিছুতে এক ও অভিন্ন। এই রূপে ঈশ্বর সীমিত নয়, বরং সমগ্র অস্তিত্বই তাঁর প্রকাশ। হিন্দু ধর্মগ্রন্থগুলোর মধ্যে পুরাণসমূহ একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে সৃষ্টিতত্ত্ব, দেবতা, রাজবংশ, নৈতিক শিক্ষা ও মহাজাগতিক ধারণা বর্ণনা করা হয়েছে। পুরাণে ঈশ্বরের ধারণা বহুস্তরীয় এবং গভীর।
পুরাণে ঈশ্বরকে তিন রূপে দেখা হয়। এক হচ্ছে ব্রহ্মা, সৃষ্টিকর্তা, আর দ্বিতীয় হচ্ছে বিষ্ণু, পালনকর্তা, এবং তৃতীয় হচ্ছে মহেশ বা শিব, যিনি হচ্ছেন সংহারক। এই ত্রিমূর্তি মিলে এক সর্বব্যাপী পরম সত্তার প্রতীক, যিনি সৃষ্টিকে চালনা করেন, পালন করেন এবং অবশেষে বিলীন করেন। যদিও অনেক দেবদেবীর কথা বলা হয়েছে, যেমন দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, ইন্দ্র, অগ্নি, এই সবগুলো সবকিছু দেবতাদের কথা বলা হয়েছে এখানে, তবুও সমস্ত পুরাণেই বলা হয়েছে যে সব দেবতা একই পরম সত্যের ভিন্ন ভিন্ন প্রকাশ মাত্র। একেশ্বরবাদ ও বহুদেববাদ দুটেই মিলেমিশে গেছে পুরাণের চিন্তা ভাবনায়। পুরাণে ঈশ্বর কেবল দূরবর্তী সত্তা নন, তিনি ভক্তির মাধ্যমে মানুষের জীবনে উপস্থিত। যেরকম একটা উদাহরণ দিয়ে বোঝাই, ভগবত পুরাণে ভক্তি ও প্রেমের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। শিব পুরাণে তপস্যা ও আত্মজ্ঞানকে ঈশ্বর প্রাপ্তির পথ বলা হয়েছে। এখানে ঈশ্বর ন্যায় বিচারক, তিনি সবসময় ন্যায় করেন। তিনি মানুষের কর্মফল অনুযায়ী পুরস্কার বা দণ্ড দিয়ে থাকেন, এবং ঈশ্বর শুধু স্রষ্টা নন, নৈতিক শাসকও। সর্বশক্তিমান কিন্তু মানব জীবনে নিকটবর্তী এক ঈশ্বরের কথাই পুরাণে তুলে ধরা হয়েছে, এক অথচ বহুরূপে যিনি প্রকাশিত। প্রেম, ভক্তি ও ন্যায়ের প্রতীক এই ঈশ্বর। বেদান্ত দর্শনের মূল কথা, ব্রহ্মই একমাত্র সত্য, জগৎ মিথ্যা, আর আত্মা ব্রহ্মেরই সমান। বেদান্ত শব্দের অর্থ বেদের অন্ত বা বেদের শেষ অংশ। এই বেদান্ত মূলত উপনিষদগুলোর উপর ভিত্তি করে গঠিত এক দার্শনিক, একটা ফিলোসফিক্যাল সিস্টেম। বেদান্তকে কখনো কখনো উপনিষদ দর্শনও বলা হয়ে থাকে, বিভিন্ন পণ্ডিতরা সেরকম বলেছেন। বেদান্তে ঈশ্বরের যে ধারণা আমরা পাই, সেখানে ব্রহ্মই চরম সত্য, সর্বব্যাপী, নিরাকার এবং অনন্ত চেতনা। সবকিছুই ব্রহ্ম থেকে উদ্ভূত এবং ব্রহ্মেই লয় প্রাপ্ত হয়। আর একটা যে কনসেপ্ট আমরা এখানে পাই, প্রতিটি জীবের ভেতরে যে চেতনা বা সত্তা আছে সেটি আত্মা। এই আত্মা মূলত ব্রহ্মেরই অংশ নয়, বরং ব্রহ্মের সমান। বেদান্তে যে জগৎ আমরা দেখি তা অস্থায়ী ও আপেক্ষিক সত্য, অর্থাৎ মায়া, এইভাবে বলা হয়েছে। মায়ার আচ্ছাদনে আমরা ব্রহ্মকে উপলব্ধি করতে পারি না। অজ্ঞান অর্থাৎ অবিদ্যা থেকেই জন্ম নেয় দুঃখ ও বন্ধন। জ্ঞান অর্জনের মাধ্যমে অজ্ঞান দূর হয় এবং তখন মানুষ বুঝতে পারে আমি ও ব্রহ্ম এক। আর এই উপলব্ধি যখনই মানুষের মধ্যে হয়, তখনই তার মুক্তি ঘটে, অর্থাৎ মোক্ষ প্রাপ্তি হয়। বেদান্তের প্রধান শাখা হল মূলত তিনটে: অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত এবং দ্বৈত বেদান্ত। প্রথমটির প্রবক্তা শঙ্করাচার্য, দ্বিতীয়টির প্রবক্তা রামানুজাচার্য এবং তৃতীয়টির প্রবক্তা মাধবাচার্য। অদ্বৈত ব্রহ্মে ব্রহ্ম আত্মা অভিন্ন, আর দ্বৈততা হচ্ছে মায়া। আর বিশিষ্ট দ্বৈত বেদান্তে কি বলা হচ্ছে না, আত্মা ও ব্রহ্ম পৃথক হলেও অবিচ্ছেদ্য সম্পর্কযুক্ত। কিন্তু দ্বৈত বেদান্তে বলা হচ্ছে আত্মা ও ব্রহ্ম চিরকাল পৃথক, ভক্তির মাধ্যমেই একমাত্র মুক্তি পাওয়া যায়। সব মিলিয়ে বেদান্ত দর্শন যেটা আমাদের বলে সেটা হচ্ছে তুমি ব্রহ্ম, তুমি চিরন্তন, অমর, আনন্দময় চেতনা,
নিজেকে চিনে নাও, তাহলেই মুক্তি। অর্থাৎ আত্মজ্ঞান বা নিজেকে চেনার উপরেই এখানে জোর দেওয়া হয়েছে এবং এই পথেই ব্রহ্মকে অর্জন করা যায় বা ব্রহ্মের কাছে পৌঁছানো যায়। হিন্দু ধর্মে প্রাচীন কাল থেকেই শাস্ত্র ও দর্শনের একটি গভীর ঐতিহ্য ছিল। বেদ, উপনিষদ, পুরাণ এবং বিভিন্ন দর্শনমূলক বিদ্যালয় সবই যুক্তি, প্রশ্ন এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ছিল। তবে মধ্যযুগে ধর্মচর্চার ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং প্রচলিত রীতিনীতির প্রাধান্য বেড়ে যায়। 1800 থেকে 1900 শতকে সমাজ সংস্কারক ও আধুনিক চিন্তাবিদরা এই পরিস্থিতিকে পরিবর্তন করার জন্য ভীষণ রকমভাবে চেষ্টা করেন। এর মধ্যে সবচেয়ে অগ্রগণ্য রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে আধুনিক হিন্দু ধর্মের অগ্রদূত বলা হয়। তিনি বিশ্বাস করতেন ধর্মের মূল লক্ষ্য হল সত্য ও নৈতিকতা অনুসন্ধান করা। রামমোহন রায় যুক্তি এবং বেদান্তের সমালোচনামূলক বিশ্লেষণের মাধ্যমে প্রচলিত কুসংস্কার যেমন সতীদাহ প্রথা, অন্ধ বহুদেববাদ ও জোর বিয়োগের বিরুদ্ধে লড়েছেন। তিনি ধর্মকে বিবেক ও মানবতার বা মানবিকতার আলোকে পুনর্নির্মাণের একটা যন্ত্র হিসেবে দেখতেন। তিনি বলেছিলেন, ধর্মে অভিজ্ঞতা ও যুক্তি হল চূড়ান্ত নির্দেশক। এরপরে যার নাম না করলেই নয়, তিনি হলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা। দেবেন্দ্রনাথ ঠাকুর ব্রাহ্ম সমাজের অন্যতম নেতা ছিলেন। তিনি ধর্মকে কেবল আচার, অনুশীলন বা শাস্ত্রপাঠ হিসেবে দেখার বিরুদ্ধে ছিলেন। তার মতে ধর্মচর্চার মূল ধারা হওয়া উচিত বিবেক, যুক্তি ও অভিজ্ঞতা। তিনি বলতেন, মানুষের প্রশ্ন করা এবং চিন্তা করা যেন ধর্মীয় জীবনকে ধ্বংস না করে, বরং উন্নত করে। এরপরে যে নামটা ভীষণভাবে উল্লেখযোগ্য, তিনি হলেন কেশবচন্দ্র সেন। কেশবচন্দ্র সেন ধর্মকে সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ থেকে পুনর্গঠন করতে চেয়েছিলেন। তিনি বিজ্ঞানের সঙ্গে ধর্মের মিলন ঘটাতে চেয়েছিলেন। তার মতে ধর্ম হল মানব কল্যাণ এবং নৈতিকতার সুনিশ্চিত পথ, যা যুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত হওয়া উচিত। এরপরে যে উল্লেখযোগ্য নামটা না করলেই নয়, আমাদের খুব পরিচিত স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ আধুনিক হিন্দু দর্শনের সবচেয়ে পরিচিত মুখ। তিনি বলতেন, ধর্ম মানে অন্ধবিশ্বাস নয়, বরং মানব জীবনের অভিজ্ঞতা এবং আত্মজ্ঞান। মানুষের প্রশ্ন করার অধিকারকে তিনি ধর্মচর্চার মৌলিক অংশ হিসেবে দেখতেন। তিনি যোগ, ধ্যান এবং আধ্যাত্মিক সাধনাকে বিজ্ঞানীর মতো যুক্তি নির্ভর ব্যাখ্যা দিয়ে বোঝাতেন মানুষকে। আর এরপরে অবশ্যম্ভাবী যে নামটা চলে আসবে, সেটা হলো মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধীর দর্শনে ধর্ম হলো নিরপেক্ষ নৈতিক বিচার, সত্য অনুসন্ধান এবং মানব কল্যাণ। তিনি বলতেন, যে ধর্ম অন্ধবিশ্বাস ও অজানাকে সমর্থন করে তা ধর্ম নয়, কুসংস্কার। গান্ধীর জীবনে ধর্ম ও যুক্তি একে অপরের পরিপূরক ছিল। এরপরে আমি যে নামটা করব সেটা হলো শ্রী অরবিন্দ। শ্রী অরবিন্দ আধ্যাত্মিকতা ও বিজ্ঞানের মিলন ঘটাতে চেয়েছিলেন। তার মতে চেতনার বিকাশ
এবং আধ্যাত্মিক উপলব্ধি শুধুমাত্র সাধনা ও অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব, কিন্তু তাতেও যুক্তি অপরিহার্য। ধর্ম কোনোভাবে অন্ধবিশ্বাসে নির্ভর করা উচিত নয়। আধুনিক হিন্দু ধর্ম প্রবক্তাদের দৃষ্টিতে ধর্মের মূল লক্ষ্য হল সত্যের অনুসন্ধান করা এবং নৈতিকতার বিকাশ সাধন করা। অন্ধবিশ্বাস ও কুসংস্কার ধর্মচর্চার শত্রু বলে এরা প্রত্যেকেই মনে করতেন। প্রশ্ন, অভিজ্ঞতা ও যুক্তি ধর্মচর্চার অবিচ্ছেদ্য অংশ। ধর্মকে মানব কল্যাণমুখী এবং বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণভাবে ব্যাখ্যা করা সম্ভব বলে এরা প্রত্যেকেই মনে করতেন। সুতরাং আধুনিক হিন্দু ধারার প্রধান চিন্তাবিদরা প্রশ্ন ও যুক্তিকে ধর্মচর্চার প্রাণ বলে মান্য করেছেন। তাদের ধারণায় ধর্ম মানে কোনো নির্দিষ্ট অন্ধবিশ্বাস নয়, বরং চিন্তা, বিবেচনা ও নৈতিকতার ধারাবাহিক অনুসন্ধান। যে কথা একটু আগেই বললাম, হিন্দু ধর্মের নতুন দৃষ্টিকোণ গঠনে স্বামী বিবেকানন্দ এক যুগান্তকারী ভূমিকা পালন করেছেন। তিনি প্রাচীন হিন্দু ধর্মের মর্মবাণীকে আধুনিক যুগের যুক্তিবাদ, মানবতাবাদ এবং বিশ্বজনীনতার আলোকে পুনর্ব্যাখ্যা করেছিলেন। কিভাবে করেছিলেন তার কয়েকটা উদাহরণ দেওয়া যাক। হিন্দু ধর্মের মূল ভাবনা হল আত্মা ও ব্রহ্ম। স্বামী বিবেকানন্দ উপনিষদের অহং ব্রহ্মাস্মি ও তত্ত্বতমাসি এই দুই মহাবাক্যকে আধুনিকভাবে ব্যাখ্যা করেন। তিনি বলেন, প্রত্যেক প্রাণীর মধ্যে ঈশ্বর আছে, অর্থাৎ ধর্ম মানে কেবল আচার নয়, বরং নিজের মধ্যে ঈশ্বরত্বের উপলব্ধি। এভাবে তিনি হিন্দু ধর্মকে কুসংস্কার, জাতপাত, আত্মবিশ্বাসের অন্ধবিশ্বাসের গণ্ডি থেকে তুলে এনে মানবতাবাদী এবং আভ্যন্তরীণ আধ্যাত্মিকতার ধর্ম হিসেবে উপস্থাপন করেছিলেন। তিনি ধর্মের একটা নতুন সংজ্ঞা দিয়েছিলেন। বিবেকানন্দ হিন্দু ধর্মকে বিশ্বের কাছে তুলে ধরেন সার্বজনীন ধর্ম হিসেবে। তিনি বিশ্বাস করতেন সব ধর্মই এক লক্ষ্য, ঈশ্বরের উপলব্ধির দিকে নিয়ে যায়। 1893 সালে শিকাগো ধর্ম সম্মেলনে তিনি বলেছিলেন, I am proud to belong to a religion which has taught the world both tolerance and universal acceptance. এই বক্তব্যের মাধ্যমে হিন্দু ধর্মকে সহিষ্ণুতা ও সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসেবে তিনি তুলে ধরেছিলেন। হিন্দু ধর্ম কিন্তু আধুনিক বিজ্ঞানের পরিপন্থী নয়। বিবেকানন্দ বলেছিলেন, হিন্দু দর্শন বিজ্ঞানের সঙ্গে বিরোধে নয়। তিনি যুক্তি দেন, বেদান্ত হল বিজ্ঞানসম্মত আত্ম অনুসন্ধান। বেদান্তের অদ্বৈতবাদকে তিনি এক প্রকার কসমিক ইউনিটি বা ইউনিভার্সাল ওয়াননেস হিসেবে ব্যাখ্যা করেছিলেন, যা আধুনিক পদার্থবিজ্ঞানের ঐক্যতত্ত্বের সঙ্গে মিল রাখে। তিনি ধর্মকে শুধুমাত্র ধ্যান বা পূজার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। কর্মই ধর্ম এই ধারণা প্রচার করে তিনি হিন্দু ধর্মকে সক্রিয় মানব সেবামূলক ধর্মে পরিণত করেছিলেন। তিনি বলেছিলেন, যে ঈশ্বর মন্দিরে, সেই ঈশ্বর দরিদ্রের মধ্যেও। এই ভাবনা থেকেই রামকৃষ্ণ মিশনের মূল মন্ত্র আত্মন মোক্ষার্থং জগদ্ধিতায় চ, অর্থাৎ নিজের মুক্তি ও অন্যের কল্যাণ। তিনি বিশ্বজনীন মানব ধর্মের ধারণা দিয়েছিলেন। তিনি মনে করতেন আধুনিক যুগে ধর্ম হবে মানব কল্যাণের ভিত্তি। তিনি বলেছিলেন, ধর্মের উদ্দেশ্য ঈশ্বর প্রাপ্তি নয়,
বরং ঈশ্বরের প্রকাশ মানব প্রেমে। এর মাধ্যমে তিনি হিন্দু ধর্মকে গ্লোবাল স্পিরিচুয়াল ফিলসফি হিসেবে নতুন দিগন্তে পৌঁছে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে হিন্দু ধর্ম আর কেবল আচার নির্ভর ধর্ম নয়, এটি বিজ্ঞানসম্মত, যুক্তিবাদী, মানবতাবাদী ও সার্বজনীন আত্মোপলব্ধির একটা পথ। হিন্দু ধর্মের মূল কথা কি, এই বিষয়ে একটা প্রাথমিক আলোচনা এখানে করা গেল। উপনিষদে যে ব্রহ্মের কনসেপ্টটা আছে সেটা খুব ইন্টারেস্টিং। আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রচার ও প্রসারের ফলে এখনকার দিনে কোয়ান্টাম ফিজিক্সে যে ধারণা পাওয়া যায় সেটা কিছুটা ব্রহ্মের কনসেপ্টের সঙ্গে মেলে। এই নিয়ে একটা খুব দীর্ঘ এবং ইন্টারেস্টিং আলোচনা হতে পারে। সেই আলোচনাটা পরবর্তী কোনো পর্বে করার ইচ্ছে রইল। ভিডিওটা এই মুহূর্তে যদি কেউ দেখে থাকেন আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলের পাশে থাকবেন। সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটাকে অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনারা সহজেই পেতে পারেন। Be curious, be genius, celebrate your life in a proper way. আর হ্যাঁ, আরেকটা কথা, আপনারা কি কি বিষয়ে জানতে আগ্রহী সেটা এখানে কমেন্ট করে জানিয়ে দিন। আমরা পরবর্তীকালে চেষ্টা করব আপনাদের পছন্দ মতো বিষয়ে ভিডিও করতে। আজ তাহলে আসি, টাটা।